যদি ডক্টর ইউনূসের মতো রাষ্ট্রপ্রধান এখন না থাকতেন তাইলে টেনে হিচড়ে ওখান থেকে নামানো হতো, বলেন ঠিক কিনা? ডক্টর ইউনূস একজন আন্তর্জাতিক ব্যক্তিত্ব, এমন ব্যক্তিত্ব যে তিনি শুধুমাত্র কয়েকদিন আগে বলছিলাম যে ওবায়দুল কাদের থাকলে বলতো কত খারাপ জাতিসংঘের মহাসচিবকে রোহিঙ্গা বানিয়ে ছেড়েছে, জাতিসংঘের মহাসচিবকে বাংলাদেশে নিয়ে এসে রোহিঙ্গাদের জনপদে পাঞ্জাবি পরে রোজা রাখায় ইফতার করাইছে। ডক্টর ইউনূস একটা কাজ করলো, আমার খুব খারাপ লেগেছে। যে আমার মনে হয় কি বলেছে, ইংরেজিতে বলেছ তো আমি অত ভালো বুঝবো না, তবে বাংলা হলে এরম হতে পারে যে শেখ হাসিনা সরকার আমাদের বারবার দরকার, কারণ সে পদ্মা সেতু করেছে, মেট্রো রেল করেছে, তারপরে আপনার এই যে রোহিঙ্গাদের এই নিতে আমাদের এখানে খাতি দেয়, তারপরে যে টানেল করেছে, এক্সপ্রেস ওয়ে করেছে, এক্সিভেটেড ওয়ে, এইসব অনেক কিছু করেছে, বিমান, এয়ারপোর্ট সব করেছে। তা আমাদের উন্নয়নের জন্য শেখ হাসিনার আমার একটু তো আমার আবার এই একটা জিনিস যে আমার এই ছোট মাহফিল হইলে আমার আবার ওয়াজ ভালো হয়। মানে কেন জানেন মানে এনে তো জানাওয়ালা লোক কম, এই জন্য ওদের মধ্যে মনে হয় যে আমি সেরা, কিন্তু লোক যখন বেশি হয়ে যায় তখন আমার ভয় করে যে এর মধ্যে না জানি কোন মালটা আছে। তো আমার সাইফুল ভাই গরু পালন করে, এই গরু একটা খাইতে দেওয়ার জন্য মাঠে ছেড়ে দিয়ে এসেছে, কিন্তু আমার সাথে সফরে আসার কারণে বাড়ি ফিরতে দেরি হয়ে যাবে, 11টার পরে বাড়ি ফিরবে। গরু মাঠে খাইতে যে ওই গরু যেখানে খাইতে দিছিল পাশে ছিল একটা বন, জঙ্গল থেকে একটা বাঘ বের হয়েছে। বাঘ বের হওয়ার পরে গরুরে দিয়েছে দৌড়ানি, গরুরে ধরার জন্য যখন বাঘ দৌড়ানি দিয়েছে, গরু দৌড়ায়, বাঘও দৌড়ায়, গরুর সাথে বাঘের সাথে কি গরু দৌড়ায় পারবে? পারলো না, পারবে না। এই চিন্তা করে গরু চিন্তা করলো এখন মেধা খাটাইতে হবে, যেহেতু দৌড়াইয়ে পারা যাবে না, কি করা যায়? পাশে ছিল একটা কাদাওয়ালা জমিন, কাদাওয়ালা জমিনে দিয়েছে লাফ, 4টা হাত পা ওই কাদার মধ্যে ডেবে গেছে। বাঘও ধরার জন্য ওই গরু যখন লাফ দিয়েছে, বাঘও লাফ দিয়েছে। বাঘের দৌড়ের গতি ছিল বেশি, এই জন্য গরুরে রেখে 3 হাত সামনে যেয়ে পড়েছে, কারণ দৌড়ের গতি তো বেশি। তো ও 3 হাত সামনে, ওরও 4 হাত পা কাদার মধ্যে কি ডেবে গেছে। যাওয়ার পরে গরু কোনো টেনশন ছাড়া পার পরে পা তুলে দিয়ে আমার মোহাম্মদ ভাইয়ের মতো পান খাচ্ছে, পান তো না মানে জাবর কাটায় না। আর বাঘ চিন্তা করছে আমি কি করি বের হব, কাদার মধ্যে থেকে ছুটাছুটি, মানে নিজের হাত পা খুব টানাটানি করতেছে, কোনো লাইন হয় না। গরুর দিকে খালি তাকায় আর দেখে শালা জাবর কাটে। কয় শালা তুই তো মানুষই না। আমার আবার এই শব্দগুলো না বলাই ভালো, মানে আমার হয়ে যায়, এটা হয়ে যাওয়াটা বন্ধ করে দিতে হবে। আল্লাহ আমার হেদায়েত করুন, বলে না আমিন। মানে দিন যত যাচ্ছে, আমি বলছিলাম যে আগে, আজকেও আমার একজন ভাইকে ইবনে সিনা হাসপাতালে বলছিলাম যে আগে শার্ট প্যান্ট পরে বেরোইতে পারতাম, কিন্তু এই বছর আর শার্ট প্যান্ট পরারও কোনো রাস্তা নাই। মানে দিন যত যাচ্ছে তত শার্ট প্যান্ট পরা তো হারাম, কিন্তু মানে পরিবেশ, সামাজিকতা, বর্তমান সিচুয়েশন আমাকে আর শার্ট প্যান্ট এগুলার পরতে দিচ্ছে না। তো এই জন্য আমি যে কথাগুলো বলি, এই কথাগুলো আসলে সময় আসছে যে আর বলা হবে না, যে সময় আসছে সেই কথাগুলো আর বলা যাবে না। তো যাই হোক, এখন মানে বাঘের তো মেজাজ খারাপ হয়ে গেছে, এই জন্য এই কথাটা বলেছে আর কি, ধরে নেন যে শালা তুই তো মানুষই না। কেন? বা গরু বলছে ভাই কে কি হয়েছে? কি হয়েছে মানে এই কাদার মধ্যে তুই দিলি লাফ, আমি যদি তোরে ধরতাম তাহলে আমি খাতাম, এটা ঠিক, তুই মারা যাতিস, কিন্তু আমি তো বাঁচতাম। আর তুই যদি দৌড় দিয়ে পালাই যাতিস তাহলে তুইও বাঁচতিস, আমিও বাঁচতাম, দুইজনে বেঁচে থাকতাম। কিন্তু আকামটা করলি কি, কাদার মধ্যে দিছিস লাভ, এমন কাদা, ওই যে ইঁদুর মারার জন্য যে আঠা দেখেন না বইয়ের মতো মেলায় রাখতে হয়, মানে ওতে পড়লি ও ওতে আরো জড়ায়। তো এই কাদার মধ্যে দিছিস লাভ, এখন না তুইও বাড়াইতে পারবি আমিও বাড়াইতে পারবো। তো গরু বলছে তা ভাই অসুবিধে কি? তো বাঘের মেজাজ আরো খারাপ হয়ে যাওয়ার কথা না, অসুবিধে কি মানে? বলছে কোনো অসুবিধা এই কাজ নেই। আমার দুঃখ হইল যে এই বিপদের মধ্যে আমি যখন চিন্তায় আমার টেনশন বেড়ে যাচ্ছে, মানে চিন্তায় টেনশন বেড়ে যাচ্ছে আর কি, সেই সময় তুই জাবর কাটাচ্ছিস কই না আন্দাজ, এটা কথা। গরু বলছে বাঘ, ওগো বাঘ ভাই, তোমারে যদি আমি ওয়াজ
শুনাই তাহলে বুঝতে পারবা কি ওয়াজ। ও বাবা, তুমি থাকো বনে আর আমি থাকি কোথায়? আমি থাকি লোকালয়ে, আমি থাকি মানুষের মধ্যে, সমাজের মধ্যে। আমি একজন মানুষের গোলাম, আমি একজন মানুষের কাছে আমার মাথাটা নত করেছি। আমি সাইফুল ইসলামকে বলেছি, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমি আমার মালিক সাইফুলকে বলেছি, ওগো সাইফুল ইসলাম, আমি আমার নাঙল টানা, আমি আমার গাড়ি টানা, আমি আমার জোয়াল টানা, আমি আমার বাসুই দিয়া, আমি আমার দুধ দিয়া, আমি আমার বাসুর দিয়া সব তোমার জন্য কুরবানি করে দিলাম। আয়াতের অর্থ বুঝেছেন তো? গরু কি বলেছে? আমার নাঙল টানা, আমার জোয়াল টানা, আমার গাড়ি টানা। তুমি যদি বলো ডাইনে তাহলে আমি ডাইনে যাব, তুমি যদি বলো বামে আমি বামে যাব। এমনকি আমার সাইফুল, আমার মালিক, উনি যদি আমার জবাই দেওয়ার জন্য নিয়ে যেয়ে খুঁটির সাথে বেঁধে রাখে, একটা গরুরে যেখানে কুপাবে ওই জায়গায় আমার বাইরে রাখলো, আমি বসে জাবর কাটাবো। কথা কয় না? ওখানে বসে গরু জাবর কাটাই কিনা? কারণ ওর সন্তুষ্ট মানে মালিকের সন্তুষ্ট, মালিক সন্তুষ্ট মানে ও সন্তুষ্ট। ঠিক না বেঠিক? গরু নিবেদিত প্রাণ মালিকের কাছে সঁপে দিয়েছে, আত্মসমর্পণ করেছে। বলেছে ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। গরু বলিস আমার নাঙল টানা, জল টানা, গাড়ি টানা, এমনকি আমার যেদিন জবাই করি ভাগাই দিবা, সব তোমার জন্য। এই জন্য গরুর টেনশন নেই। কেন টেনশন নেই বলছো গো বাঘ ভাই? এই জন্য আমার মালিক সাইফুল ইসলাম উনি মাহফিলে গিয়েছে কবির বিন সামাদের সাথে। রাত্রে বাড়িতে এসে গোয়াল ঘরে টস মেরে যখন দেখবে আমি নাই, তখন কি করবেন? উনি চলে যাবেন, আসবেন আমার খুঁজার জন্য মাঠের মধ্যে লাইট মেরে, যখন 5 ব্যাটারির লাইট মেরে খুঁজবে, খুঁজতে খুঁজতে কাদার মধ্যে আমারেও দেখবে, তোমারেও দেখবে। দেখার পরে উনি ইউনিয়ন আমির, ওনার সাথে বিএনপিরও সখ্যতা আছে, লাকি ভাইয়ের নেতৃত্বে আর ওনার নেতৃত্বে মাহবুবুর রহমান সহ সব গড়ে এসে আমারে তুলে নিয়ে যাবে, আর তোমার এইখানে পিটাইয়ে কবর দিয়ে তারপরে বাড়ি যাবে। এইবার বলো আমি জাবর কাটাবো না তুমি কাটাবা? ঠিক না বেঠে? আমি জাবর কাটাবো এই জন্যই, কারণ আমি একজনের কাছে আমাকে সমর্পণ করে দিয়েছি, আমি আত্মসমর্পণ করেছি। যেমন আত্মসমর্পণ করেছিল ইব্রাহিম আলাইহিস সালাম, বলেছিল ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ওগো আল্লাহ, আমি সমস্ত দিক থেকে আমার মুখটা তোমার দিকে ঘুরাই দিয়ে ঘোষণা করে দিলাম আমি কোনো মুশরিকদের সাথে নেই। ইব্রাহিম আলাইহিস সালাম আত্মসমর্পণ করেছিলেন। এমন আত্মসমর্পণকারী হওয়ার দরকার আছে না নাই? আপনারা রাজি আছেন ইনশাআল্লাহ? আমি আলোচনা করতে চাই সূরা তাহার 55 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সূরাটা মাক্কি সূরা, নাজিল হয়েছিল এমন সময় যেই সময় আল্লাহর নবী দ্বীনের দাওয়াত দিতে পারতেন না বলে ফরিয়াদ করেছিলেন, ওগো রব, তুমি যদি ইসলামের মধ্যে আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগিরা, অথবা তুমি যদি ওমরের মতো একজন ব্যক্তিকে ইসলামের জন্য কবুল করে নিতে, তাইলে তোমার ইসলামের ভাবমর্যাদা বেড়ে যেত। এই দোয়া যেই সময় আল্লাহর নবী করেছিলেন, সেই সময় এই সূরাটা নাজিল হয়েছিল। সূরার নাম কি? সূরা তাহা। সূরার নাম কি? সূরা তাহা। এই সূরার 55 নম্বর আয়াত আমরা তেলাওয়াত করি, সবাই পড়েন। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা। কোথায় পড়ি আমরা বলেন? আমরা যে কবরস্থানে পড়ি, কোন কারণে পড়ি? কিসের কারণে? ওই কবরস্থানের ওই মানুষটার এই আয়াতটা ওখানে পড়তে হবে কেন? আমি এটা খোঁজার জন্য, আমার এক খালু মারা যাওয়ার পরে হঠাৎ চিন্তা হলো আমি একটু তাইলে খুঁজে দেখি যে এই আয়াতটা আসলে ওখানে কেন পড়া লাগবে। তো খুঁজে খুঁজে যা পাইছি আপনাদের বলতে চাই। শুনতে রাজি আছেন? শুনবেন ইনশাআল্লাহ? কারা কারা রাজি? দুটি হাত দেখতে চাই। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা, নারায়ে তাকবীর। সত্যি কি শুনতে চান? শুনতে চান? হাত টান টান করেন তো। হ্যাঁ করেছেন? ঝড় উঠে গেছে, ঝড় উঠে গেছে, এখনই শেষ করে দেব? আমি তো সঙ্গীত শোনাবো কয়েকটা, আমার যুবকের আয়োজন করেছে, পয়লা বৈশাখ, একটু আরো টান টেনে করেন। আবার আমরা কি বলেছি? ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ঠিক কিনা? আমাদের নামাজ নেন
সবাই একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা সেই জন্য তো বললাম। হ্যাঁ, আমাদের মাহফিল আলহামদুলিল্লাহ বলেন, আমাদের মাহফিল ছোট হইলেও, মানে মাহফিলটা তো আমার ভাইজান ঘরোয়া পরিবেশে করেছেন, ছোট হইলেও এখানে মিডিয়া দেখেছেন কতগুলো, প্রতিটা মিডিয়ার ভিউজ এরকম, কোনোটা 1 লাখ, কোনোটা 50,000, কোনোটা তার বেশি 2 লাখ, গড়পড়তে 1 লাখ যদি ধরেন, এখানে প্রায় 20টা মতো ক্যামেরা আছে, তার মানে 2 মিলিয়ন মানুষ আমাদের সাথে রয়েছে। কয় মিলিয়ন? 2 মিলিয়ন, মানে কত? 20 লক্ষ। কয় লক্ষ? 20 লক্ষ মানুষ আমাদের সাথে কিন্তু রয়েছে। সম্মানিত ভাইরা, তো হাত উঁচু করাইছিলাম কারেন্টের মধ্যে, তো আবার দেখে আর জোরে জোরে হাত উঁচু করেন, অনেকেই বুঝতে পারছেন যে কেন। বাম হাত নামান, বাম হাত নামান, ডান হাতটা এরম নাড়েন নাড়েন। ঝড় উঠে গেছে, ঝড় উঠে গেছে। সুতরাং এই ঝড়ের মধ্যে আমরা কিছু ঝড়োভাবে কাজ করতে চাই, সেটা হলো হাতটা মুট করতে হবে। মুট করে নিজের পকেটে না থাকলে পাশের পকেটে ঢুকাই দেন। নিজের পকেটে যদি না থাকে তাহলে কি পাশের পকেটে ঢুকান। ঢুকায়ে যে যা পারেন, আজকে এই আয়োজনে একটু খরচ রয়েছে, এই খরচটা আমরা আমাদের কারা দেবে? আমরাই দেব। তো এই জন্যে আমিও ব্যক্তিগতভাবে, আমি আল্লাহ বলেছি আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, ওগো ইমানদারেরা এমন কথা বলো না যা তোমরা কাজে করো না। আমি চাবো, আমি দেবো না, তাহলে আল্লাহ আমার বাটাম টানবে না? তো আমি 500 টাকা দিলাম, আল্লাহ দানকে কবুল করুন। আপনারা 500, 100, 1000, 2000, 2 লাখ, 2 লাখ তো নিয়ে আসার কথা। হ্যাঁ, আমার দোস্ত 200 টাকা, মোহাম্মদ আলী আমার দোস্ত, একসাথে আমরা লেখাপড়া করেছি, 200 টাকা দিয়েছেন। আল্লাহ দানকে কবুল করে নিন, বলেন আমি। খুব তাড়াতাড়ি মা বোনেরা যারা আছেন, মহিলা প্যান্ডেল যেখানে, মা বোনেরা আপনারা আপনাদের বুরকায় তো এখন পকেট থাকে, ঢুকায় কিছু আল্লাহর ওয়াস্তে দেন। আল্লাহ দানকে কবুল করুন, বলেন আমিন। কেউ 100 টাকার নিচেই দেবেন না, 50 টাকা এটা ছোট হয়ে যায়, 100, 200, 500, 1000 টাকা ছোট এই মাহফিলটা আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। ও আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে ধন বোঝে মন ফেরত দিতে, কথা কয় না, ফেরত দিতে কতক্ষণ? নিয়ে ধন বোঝে মন ফেরত দিতে কতক্ষণ? আল্লাহ যখন নেন নিতেই থাকেন, নিতেই থাকেন, নিতেই থাকেন, আবার যখন দেন তখন দিতেই থাকেন, দিতেই থাকেন, দিতেই থাকেন। আল্লাহ নেওয়ারও মালিক, দেওয়ারও মালিক, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে সম্পদের কি অভাব আছে? না, সম্পদের অভাব নাই। আল্লাহ যাকে চান তাকে পরিমিত রিজিক দান করেন। আল্লাহর কাছে যিনি নিবেদিত প্রাণ হয়ে যায়, আত্মসমর্পণকারী হয়ে যায়, তার রিজিকের দায় দায়িত্ব কার হয়ে যায়? পৃথিবীতে আল্লামা সাঈদীর সুন্দর একটা বয়ান রয়েছে, আপনারা জানেন, সুন্দর করে বলেছে, সকাল বেলায় পাখিগুলো বাঁশবাগানে কিচির মিচির করে ডেকে আল্লাহর প্রশংসা আদায় করে চলে যায়, বিকাল বেলা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে খাইয়ে পেট ভরিয়ে আবার ওই বাঁশবাগানে ফিরিয়ে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? ওই পাখির রিজিকের চিন্তা আমরা কি করি? নদীর মাছের রিজিকের চিন্তা আমরা কি করি? কুত্তার রিজিকের চিন্তা কি আমরা করি? না, করি না। যেই কুত্তা বেঁধে রাখা হয় সেই কুত্তার খাবার দিতে হয়, কিন্তু যেই কুত্তা এড়া খেয়ে বেড়ায় ওই কুত্তার খাবারের অভাব দুনিয়ায় হয়। হয়েছে? অভাব হয় না। ও আমার ভাইয়েরা, জঙ্গলে কত বাঘ, কত ভাল্লুক, কত উল্লুক, কত বানর, কত হরিণ, কত হনুমান, কত প্রাণী, হাজার হাজার লাখ লাখ প্রজাতির প্রাণী জগৎগুলো মিডিয়ায় দেখলে বোঝা যায় আল্লাহ কত রকম প্রাণী সৃষ্টি করেছেন। এই প্রাণীগুলোর রিজিক ডক্টর ইউনূস দেয়, কথা কয় না? দেয়। ডক্টর ইউনূস মানুষরাই তো খাওয়াইতে পারে না, মানুষের খাওয়াইতে পারে না। পয়লা বৈশাখে আমার বিএনপির নেতারা বলতেছে, পয়লা বৈশাখে সবাই দাবি হলো নির্বাচনটা যেন তাড়াতাড়ি হয়। নির্বাচনটা কি মানে আমাদের এখন ভাই, আমাদের কাজ হইলো যাই হোক তাই হোক ওর মধ্যে নির্বাচন ঢুকতেই হবে। মানে অবস্থাটা হয়ে গেছে, একজন বাজারে যাচ্ছে গরু কিনতে, কুরবানি দেবে, তা গরু তা যাওয়ার সময় বলছে, বউ যাচ্ছি, তা বলছে ওইরকম ক্ষতি হয় না। তা বলছে কি ক্ষতি হয়? বলছে বলো যাচ্ছি ইনশাআল্লাহ। দেখো ইনশাআল্লাহ বলার কোনো দরকার নেই, পকেটে টাকা, কিনবো গরু।
তো এত ইনশাআল্লাহ বলার কি আছে? তো গরুর হাটে যেয়ে গরু কিনতে যেয়ে দরদাম ঠিক করা হয়ে গেছে, গরুটা নেবে, পকেটে হাত দিয়ে টাকা দেবে, দেখে মাল নেই। তো চারিদিকে হাতায়, কোনো দিকে নেই। খুব কি ব্যাপার, টাকা? গরুর যে বিক্রেতাও বলতেছে ভাই টাকা বের করেন। বাবারে ইনশাল্লাহ তো পকেটে টাকা ছিল। তা বলছে তা কি হয়েছে? বলছে ইনশাল্লাহ মনে আছে পকেট মারি নিয়েছে। তা বলছে তাহলে তো গরু হবে না। তা বলছে তাহলে ইনশাল্লাহ বাড়ি যাইতে হবে। বাড়ি যেয়ে স্ত্রীর কাছে যখন সামনে গেছে, গরু না কিনে নিয়ে, মুখটা তো একেবারে কাচুমাচু, ঠিক কিনা? রান্নাঘর থেকে স্ত্রী বেরোয় বলছে গরু কই? বলছে ইনশাল্লাহ গরু ঠিক হয়ে গেছিল। তা বলছে তারপর? বলছে ইনশাল্লাহ গরুর দরদাম করা হয়ে গেছে, তারপর ইনশাল্লাহ টাকা দেব। তারপর ইনশাল্লাহ পকেটে হাতে দেখি টাকা নেই। কেন? ইনশাল্লাহ সেটা পকেট মেনেছে। তা বলছে তাই এখন এত ইনশাল্লাহ বলছাও কেন? বলছে ইনশাল্লাহ আমি ইনশাল্লাহ বলবো। তো তোর কি? ইনশাল্লাহ আমি ইনশাল্লাহ বলবো, তা তোর কি? তো আমার ভাইজানেরা, নির্বাচনের দরকারও আছে না নাই? এই দেশটারে গড়ার জন্য নির্বাচিত সরকারের দরকার আছে। কিন্তু বর্তমান যে সরকার, ডক্টর ইউনূস, তার হাতকেও শক্তিশালী করা দরকার। ফ্যাসিস্টদের পতন ঘটানোর পরে এই দেশে ষড়যন্ত্র চলেছিল। শাহবাগে এক এক নামে, কখনো রিক্সা লীগ, কখনো শ্রমিক লীগ, কখনো ইজি বাইক লীগ, কখনো ব্যাটারি লীগ, কখনো আনসার লীগ, কখনো পুলিশ লীগ, কখনো ভিডিপি লীগ, কখনো ফকির লীগ, কখনো কুত্তা লীগ। সবচেয়ে কুত্তা লীগ মানে ওই যে শাহবাগী লীগ, ঠিক না বে ঠিক? গাঞ্জা খোরেরা যে এক এক সময় এক এক আন্দোলন করেছে না করে নাই? যদি ডক্টর ইউনূসের মতো রাষ্ট্রপ্রধান এখন না থাকতেন, তাইলে টেনে হিসড়ে ওখান থেকে নামানো হতো, বলেন ঠিক না? ডক্টর ইউনূস একজন আন্তর্জাতিক ব্যক্তিত্ব, এমন ব্যক্তিত্ব যে তিনি শুধুমাত্র কয়েকদিন আগে বলছিলাম যে ওবায়দুল কাদের থাকলে বলতো কত খারাপ জাতিসংঘের মহাসচিবকে রোহিঙ্গা বানিয়ে ছেড়েছে, ঠিক না? ঠিক। কত খারাপ যে জাতিসংঘের মহাসচিব, যার সাথে দেখা করার জন্য আমার দেশের সরকার সুযোগ পায় না অতীতের, আর বর্তমান রাষ্ট্রপ্রধান, প্রধান উপদেষ্টা, তিনি জাতিসংঘের মহাসচিবকে বাংলাদেশে নিয়ে এসে রোহিঙ্গাদের জনপদে পাঞ্জাবি পরে রোজা রাখায় ইফতার করে ছেড়ে দিয়েছে। যে তুই হিন্দু হয়ে রোজা থাকতে হবে, ঠিক না? ঠিক। রোজা রাখায় ইফতার করায় তারপরে বাড়ি পাঠাইতেছে, এইবার যাও, জাফারও করি বেড়া। শুধু তাই নয়, যেই চীনে সফর দিয়েছিল ফ্যাসিস্ট সরকার, 4 দিনের সফরকে শর্ট করে 3 দিন করে চলে আসতে হয়েছিল, কারণ চীনের প্রধানমন্ত্রী তাকে শিডিউল দেয় নাই, তার সাথে দেখা করার জন্য সুযোগ দেয় নাই। আর আমার দেশের বর্তমান প্রধান উপদেষ্টাকে স্পেশাল বিমান দিয়ে তাদের দেশে নিয়ে যে আপ্যায়ন শুধু করে নাই, বরং তারা আমাদের জাহাজ দিয়েছে, $2.1 বিলিয়ন সহযোগিতা, বিনিয়োগ এবং আমাদের ঋণ দিয়েছে। তারপরে এখানেই ক্ষান্ত না, আমাদের অন্যান্য উপকরণ 2028 সাল পর্যন্ত শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা সব কিছু আমাদের করে দিয়েছেন। আমাদের আজকে দেখলাম সংসদ ভবনের পাশে চীন থেকে এসে ড্রোন প্রদর্শনী হচ্ছে। কি প্রদর্শনী? ড্রোন প্রদর্শনী, যা আমাদের দেশের মানুষ কল্পনাই করে না। কথা কয় না। আমাদের দেশের মানুষ বিজ্ঞান নিয়ে কল্পনা করে, আমাদের দেশের মানুষ কল্পনা করে চার দোকানে চিনি কেন কম হয়ে গেল। বলছে তোর টাকা দিই না, তুই চিনি আর একটু মারি গুলাই দে, ও চিনি দিয়ে তা গুলাইনি কেন, এরিও বলবা। এই গবেষণা চলে এইটা যে ওর দোকানে চিনি কম, এর দোকানে চিনি বেশি। এই ছাড়া আমাদের আর কিছু আছে বলেন? নাই, আমরা আর কিছু করি না ভাইরা আমার। তো এই জন্য ডক্টর ইউনূসের সরকার বাংলাদেশে কিছুদিন দরকার আছে না নাই? কিছু সংস্কার দরকার, কিছু উন্নয়ন দরকার। এই দেশে আলেম ওলামারা, আপনারা দেখেছেন গত 12 তারিখে ডক্টর মিজানুর রহমান আজহারি, শায়েখ আহমদুল্লাহ, মুহতারাম জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার সহ সব এক কাতারে এসেছে। ওলামায়ে কেরামদের ডাকে বাইতুল মুকাররমের খতিব সহ দল মত নির্বিশেষে, কে চরমনাই, কে জামাত, কে পাটরশি, কে ফুরপুরা, সব কিছু ভুলে যে
একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে ওই ইসরায়েলের বিরুদ্ধে সোচ্চার কণ্ঠে প্রতিবাদ জানিয়েছে, যেটা আন্তর্জাতিক মিডিয়া শুধু নয়, ইসরায়েলের মিডিয়ায় পর্যন্ত স্থান করে নিয়েছে। বলেন ঠিক কিনা? এই ঐক্যবদ্ধ কি হতে দিত? শাপলা চত্বরে আমার হেফাজতের সাদা পাঞ্জাবিওয়ালাদের পাঞ্জাবিটা রক্তে রঞ্জিত করা হয়েছে, আমার ছাত্রদেরকে শহীদ করা হয়েছে, ওই শাপলা চত্বর রক্তে রঞ্জিত করা হয়েছে। শুধু তাই নয়, ইসলামী আন্দোলনের নেতা কর্মীদের রাজপথে তো নামতে দেয়াই হয় নাই, তাদেরকে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে বিদায় করে দেওয়া হয়েছে। বাংলাদেশ জামায়াত ইসলামীকে নেতৃত্ব শূন্য করার জন্য সমস্ত নেতা কর্মীদেরকে পঙ্গু করে দেওয়া হয়েছে। আল্লামা সাঈদীর মতো এমন একজন মানুষকে 50 বছর যিনি কোরআনের খেদমত করেছেন, তাকে সর্বশেষ ইনজেকশন পুশ করে শহীদ করেছে। তারপরেও বাংলাদেশ থেকে ইসলাম মিটে যায় নাই। বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত ভাইয়েরা, ইসলাম নিভে যাওয়ার জন্য আসে নাই, ইসলাম নিভিয়ে দিতে পারবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ বলেছে ওরা চায় মুখের ফুৎকার দিয়ে দ্বীনের আলোকে নির্বাপিত করে দেবে, কিন্তু আমি আল্লাহ চাই ইসলামের আলোকে প্রজ্বলিত করে রাখবো, যতই তাদের কলিজার মধ্যে জ্বালা পোড়া হোক না কেন। বলেন সুবহানাল্লাহ। সংবিধানে রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলি? শয়তানে জ্বালে কি আগুন তোমারই বগলে, তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলি? ইসলাম হলো শান্তির ধর্ম, আছে সুবিচার, অন্য ধর্মের প্রতি কবু করে না বিচার। মিলেমিশে থাকার কথা, মিলেমিশে থাকার কথা দিয়েছেন নবী বলে, তোমার কেন জ্বলে রে ঠাকলা, তোমার কেন জ্বলি? আছে নিষেধ ধর্ম নিয়ে করা বাড়াবাড়ি, না জানিলে কিতাব খুলে দেখো তাড়াতাড়ি। যার ধর্ম সে করবে পালন, যার ধর্ম সে করবে পালন, কোরআনেতে বলে তোমার কেন জ্বলে রে মুসালা, তোমার কেন জ্বলি? আগে জ্বলতো না, জ্বলতো না। ইসলাম রাষ্ট্র ধর্ম রাখা হবে না, আর আল্লাহ বলল তোদেরকেই রাষ্ট্রে রাখা হবে না। ঠিক না বেঠে? ওবায়দুল কাদের কাকা থাকলে আর একটা কাজ করতেন। কি করতেন জানেন? অনেকেই ভাবে শেখ হাসিনা পালিয়ে গিয়েছে, শেখ হাসিনা পালাই না, শেখ হাসিনা হিজরত করেছে। কি করেছে? আমি তো আকর্ষণ, ঠিক কি না? এখানে কি লেখা? আকর্ষণ। কবির বিন সামাদ আকর্ষণ। তো আকর্ষণ মানে হলো আকর্ষিত করা, যেমনে পারি এমনি করবো, ঠিক কি না? বক্তা যিনি তিনি ওয়াজ করবেন, আমি তো বক্তা না। আর আমার আসলে মানে বক্তৃতা দেওয়ার স্বভাব তো নাই, আর ওই এলেম তো নাই। মামুনুল হকের একটা কথা আমার খুব ভালো লেগেছে। উনি বলেন যে আমি আপনাদের আমলের কথা শোনাইতে পারবো না, কারণ আমার আমলের অবস্থা ভালো না, আমার আমলের অবস্থা ভালো না, কিন্তু আমি কিছু ইমান জাগানিয়া কথা বলতে পারবো, যেটাতে আপনার ইমান জাগ্রত হবে। আমার কথা না, কার কথা? মামুনুল হকের কথা। আমার কথা ওর থেকে আর এক লাইন বেশি। সেটা হলো মানে আমি আমলের কথাও বলতে পারবো না, এলেমের কথাও বলতে পারবো না, কারণ আমার আমলেও ঘাটতি আর এলেমে তো বাকি পড়ে গেছে। বিষয়টা বলতে পারিছেন? কিন্তু আমি কিছু আকর্ষণের কথা বলতে পারবো, যেটা হয়তো আমার যুবকদের ভালো লাগতে পারে,
আমার তরুণদের, কিশোরদের, ওরা এই যে ওই বাইরে দাঁড়ায় আছে, এখানে দাঁড়ায় আছে, দেখেন ওরা বসবে না, দাঁড়ায় থাকবে, ওদের ভালো লাগছে, ওরা এখান থেকে যাবেও না। অনেকেই আছে আমার যুবকেরা খুব ভালোবাসে, কলিজা দিয়ে ভালোবাসে। আর আমিও যুবকদেরকে মহব্বত করি। যুবকদেরকে মহব্বত করতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জানেন কি না? বিশ্বনবী যদি কোথাও মজলিসে বসতেন, যদি মজলিসে আলোচনা করতেন, আর এমন সময় যদি কোনো যুবক এসে দাঁড়িয়ে যেত, আর ওই জায়গায় যদি বসার কোনো জায়গা না থাকতো, পার্টির কোনো ব্যবস্থা যদি না থাকতো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের গায়ের চাদরটা খুলে দলা করে তারপরে ওই যুবকের কাছে ছেলে দিতেন। বলেন সুবহানাল্লাহ। যুবকদের কাছে ছেলে দিতেন, যখন যুবকেরা এই আমার গায়ের চাদরটা বিছিয়ে বসে পড়ো, যুবকেরা ওই চাদরটা নিয়ে বুকের সাথে জড়িয়ে ধরতো আর বলতো, গো রাসূল, এই রাসূলের চাদরে কি বসা যায়? রাসূলের চাদর তো নিচে দেয়া যায় না, বরং বুকের মধ্যে রাসূলের চাদরটা শোভা পায়। আল্লাহ রাসূল যুবকদেরকে মহব্বত করতেন। ও আমার যুবকেরা, আমার সোনার টুকরা ছেলেদের জন্য আল্লাহ রাসূলের এক সাহাবীর জীবনী আমি একটু শোনাতে চাই। বিশ্বনবীর একজন সাহাবী ছিল, অনেকেই জেনে থাকতে পারেন। তার পূর্বের নাম ছিল আব্দুল উজ্জা। যতদিন তিনি মুসলমান ছিলেন না ততদিন নাম ছিল কি? আব্দুল উজ্জা, মানে ওজ্জার গোলাম। ওজ্জা বলে একটা মূর্তি ছিল মক্কায়। ওজ্জা, লাত, মানত, হবল, এগুলো মক্কায় মূর্তি ছিল। কয়টা? কথা কয় না, কয়টা? 360টি মূর্তি ছিল মক্কায়। ওজ্জা নামের একটা মূর্তি ছিল, দেবতা ছিল। আব্দুল উজ্জা মানে ওই দেবতার গোলাম। মদিনায় যখন রাসূল হিজরত করলেন, আব্দুল উজ্জা চাচার বাড়িতে মানুষ সবাই ঘটনাটা জানেন, কিন্তু এটার সর্বশেষ যেটা, সেটা আমি আমার যুবকদেরকে শোনাতে চাই। ওগো যুবকেরা, এই যুবক মানুষ আব্দুল উজ্জা বিয়ে শাদিও করে নাই। চাচাকে বললেন, ওগো চাচা, নবী মুহাম্মদ সম্বন্ধে আপনার ধারণা কি? চাচা বলল, আমি মনে করি যে মুহাম্মদ মদিনায় হিজরত করেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আল্লাহর প্রেরিত বান্দা এবং রাসূল। বলল, যদি মনে করেন তাইলে কি কালেমাটা পড়া যায় চাচা? বলল, না, কালেমা পড়া যাবে না। কারণটা কি? কারণ হলো আমার বাপ দাদারা যেই ধর্ম করে গিয়েছে, যেই দল করে ভারতে গেছে, আছে না নাই? ওদের সব যাবে, কিন্তু দল ছাড়বে। এরকম আছে না নাই? প্রধানমন্ত্রী থেকে শুরু করে একেবারে তৃণমূল পর্যায়ের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পর্যন্ত পালানো। আর চায়ের দোকানে বসে বুড়ি টানে আর বলে, আপা ফিরবে। কথা কয় না? এটা লজ্জা থাকা উচিত না? খেলা হবে পাকামো। একেবারে প্রধানমন্ত্রী থেকে শুরু করে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পর্যন্ত পালাই গেল। এখনো তুমি আশা করো তোমার বুবু আসবে, কিন্তু বুবু আইবা, তুমি আইবা গো, তুমি আইসা বুবু সিয়ার পাইবা না। ঠিক না বেঠে? বুবু আসবে রে, আইসা বুবু আবার সে আর পাইবে না। আমি বললাম যে আমার দেশে আমার খুব কষ্ট লাগলো যে এমনি তো নরেন্দ্র মোদী নাকি আমাকে ডক্টর ইউনূসের সাথে মিটিং করবে না, তো বিশাল দাম, তো এই জন্য মিটিং করবে না। ডক্টর ইউনূসও বললো, অসুবিধে নেই, তোরা করলো কি না করলো কি। পরে কি থাইল্যান্ডে ঠিকই নরেন্দ্র মোদী সহ ওনার সাঙ্গপাঙ্গরা যে বসে আছে, ডক্টর ইউনূস মানে আমাদের অফিসার যখন ঢুকলো, বলছে ওম শান্তি নম নম। ঠিক না বেঠে? ছাত্ররা ক্লাসে অপেক্ষায় থাকে না, স্যার ক্লাসে অপেক্ষায় থাকে? কার অপেক্ষায় থাকে? স্যার যখন ঢোকে ছাত্ররা উঠে দাঁড়ায় না, বসে থাকে। আমরা ভিডিওর মাধ্যমে কি সেটা দেখেছি? পাকামো, ডক্টর ইউনূস তো চেনো না, পাগল। ওর আবুল হায়াত আল্লাহ বাড়াই দিক, বলে না আমি, ওর আবুল হায়াত আরো দরকার। ঠিক না বেঠে? শুধু তাই না, ওম শান্তি নম নম করেই ক্ষান্ত হয়নি। আমার ডক্টর ইউনূস একটা কাজ করলো, আমার খুব খারাপ লেগেছে। যে আমার মনে হয় কি বলেছি, ইংরেজিতে বলেছ তো আমি অত ভালো বুঝবো না, তবে বাংলা হলে এরম হতে পারে যে শেখ হাসিনা সরকার আমাদের বারবার দরকার, কারণ সে পদ্মা সেতু করেছে, মেট্রো রেল করেছে, তারপরে আপনার এই যে রোহিঙ্গাদের এই নিতে আমাদের এখানে খাতি দেয়, তারপরে যে টানেল করেছে, এক্সপ্রেস ওয়ে করেছে, এক্সিভেটেড ওয়ে, এইসব অনেক কিছু করেছে, বিমান, এয়ারপোর্ট সব করেছে। তা আমাদের উন্নয়নের জন্য শেখ হাসিনার আবার একটু দরকার।
ঠিক না বে ঠিক? আমার একটু দরকার, কারণ জয়শঙ্কর বলেছে আমাদের দেশের সবচেয়ে কল্যাণ চায় নাকি ভারত। শুনেছেন কিনা আপনারা? জয়শঙ্কর বলেছে আমাদের দেশের কল্যাণকামী নাকি সবচেয়ে অন্য দেশের তুলনায় বেশি হইল ভারত। এই জন্যই আমার কথা হলো, যদি এত কল্যাণকামী হোস তাহলে আমাদের দেশে যেই নেত্রী এত উন্নয়ন করলো, ওর আব্বা দেশ দিয়ে গেল, সেই নেতৃত্ব নিয়ে গেলি কই আন্দাজ? আমাকে দরকার আছে না? না। ডক্টর ইউনুস বলল তুই আমাকে কারেন্ট দিবি না, আদানির কারেন্ট বন্ধ করে দে, তুই আমাকে পানি দিস নে, অসুবিধে নেই। মানে অসুবিধা নেই বলিনি, বলি সেগুলো তো দিতে হবে। তাও যদি না দিস, গরু দিবি না, অসুবিধা নেই। পেঁয়াজ তোর ওই আলু ও না দিলেও কোনো অসুবিধা নেই, কিন্তু আমাকে নেতৃত্ব দে। ঠিক না বে ঠিক? কিন্তু দাদার কথা হইলো না, পাইছি যখন ছাড়বো না। মানে ওই যে অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন, কথা কই না? সাধনার পরে, অনেক সাধনার পরে। হ্যাঁ, সময় তো আর 5 মিনিট আছে, 11টার মধ্যে না, অনেকের পরীক্ষা আছে, যুবকরা আসছে, তো আর কথা না বাড়ানো ঠিক হবে। 5 মিনিটে মোনাজাত করে দিই। হ্যাঁ না, এই কয় খেলা হবে বাবা রে। আমার আবার এই একটা জিনিস, যে আমার এই ছোট মাহফিল হইলে আমার আবার ওয়াজ ভালো হয়। মানে কেন জানেন? কেন জানেন? মানে এনে তো জানাওয়ালা লোক কম, এই জন্য ওদের মধ্যে মনে হয় যে আমি সেরা। কিন্তু লোক যখন বেশি হয়ে যায় তখন আমার ভয় করে, যে এর মধ্যে না জানি কোন মালটা আছে। সমস্যা সমস্যা। আল্লাহ আমার হেদায়েত করুক, বলেন আমিন। আমি আর এখন মানসির হেদায়েত চাই না, আমার চাই